কিন্তু ও তোমার বোন, মানলাম। বোনের মতো করে আদর করছো সেটাও মান। তোমার কি মনে হয় না তুমি একটু বেশি করে ফেলছো? তুমি আমাকে আন্ডারস্টিমেট করে তুমি আমার বোনকে টাকা নাই বলবে। তোমার না বাজারে যাওয়ার কথা, এখানে বসে বসে ঝিমাচ্ছ কেন? শুধু বাজারে যাও বলো, বাজার থেকে কি আনবো সেটা তো বলো নাই। যদি কোনো কিছু আনার আক্কেল না থাকে কচু নিয়ে আসো, যাও। কচু তো আমি আনতে পারবো না। কেন? কারণ তুমি আমার সাথে বাসায় যেভাবে চিল্লাচিল্লি করো, কচু খাইলে কি হয় জানো? গলা চুলকায়। আর গলা চুলকাইলে তুমি আমার সাথে আরো বেশি চিল্লাচিল্লি করবা। ফাজলাম হচ্ছে আমার সাথে। যা বাজারে যাও। কেমন আছেন দুলা ভাই? মনে বড় জ্বালা। কি ব্যাপার শালিকা, তুমি এত শুকিয়ে গেছো কেন? খাওয়া দাওয়া করো না ঠিক মতো? দুলা ভাই, আমি তো আপনার চিন্তায় খাওয়া দাওয়া করতে পারছি না। আপনি কখন খান, কি খান, কিভাবে ঘুমান, আপনাকে নিয়ে আমার কত চিন্তা। আর আপনি জানেন না, আপনাকে বেশি দিন না দেখলে আমার খাবার তো গলা দিয়ে নামেই না। দেখছো তোমার বোন আমাকে কত ভালোবাসে। দুলা ভাই, আপনিও দেখি শুকিয়ে গিয়েছেন। কি খাওয়া দাওয়া কি একদম ছেড়ে দিয়েছেন নাকি? ওহ, কি বলবো আর দুঃখের কথা, তুমি ছাড়া আমি কোনো সময় খাইছি বলো? আর এই বাড়িতে তো কেউ নাই যে আমাকে আদর যত্ন করে রান্না করে খাওয়াবে। সমস্যা নেই, তুমি চলে আসছো, এখন আমার খাওয়া দাওয়া সব ঠিক হয়ে যাবে। এখন থেকে আমার মন প্রাণ সব ভালো থাকবে। দুলা ভাই, আপনার এই কথা শুনে আমার মন যে কত ভালো হয়ে গিয়েছে আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। আমার দুলা ভাই আমাকে নিয়ে কত চিন্তা করে। এই পৃথিবীতে শুধুমাত্র আপনি একমাত্র আমার, আর বাকি সব পর। বাবা, কি রে আপু, তুই এখানে? তো আমার কোথায় থাকার কথা ছিল? দেখছিস, নিজে খেয়ে খেয়ে মোটা হয়েছিস, আর এদিকে আমার দুলা ভাইটা শুকিয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, বাদ দে। তুই কেমন আছিস বল? বাবা, চোখ পড়লো আমার দিকে? তোদের মাখামাখি দেখে মনে হচ্ছে ও তোর দুলাভ হয় না, আর ও তোমার শালী না, বিয়ে করা বউ, বিদেশ থেকে আসছে। হ্যাঁ, কি জাপটা জাপটি। দেখছো তোমার বোন তোমাকেও হিংসা করে। তুমি তার আপন ছোট বোন, তারপর তোমাকে হিংসা করতেছ। কি রে আপু, আমি তোর নিজের ছোট বোন, তুই আমাকে নিয়ে হিংসা করছিস কেন? কতদিন পর আমি আমার দুলা ভাইটাকে কাছে পেয়েছি। দুলা ভাই, এখানে একদম জমছে না, চলে ভিতরে গিয়ে পেট ভরে গল্প করি, মানে হচ্ছে মন প্রাণ ভরে গল্প করি। চল আসি। তোমার না বাজারে যাওয়ার কথা, ভিতরে কই যাও তুমি? আরে এতদিন পরে শালি আসছে, শালির সাথে একটু সময় দিতে হবে না? তুমি তারা পরে বাজার যাও না? তোদের শালী দুলাভাইয়ের ঢং আমি বের করব। কি রে আপু, কি করছিস? তোর দুলাভাই চা খেতে চেয়েছে, তাই চা বানাতে আসছে। দুলা ভাই তাও আবার চা খেতে চেয়েছে? ওকে, তুই শোন, আমি বানাই। পারবি? পারবো না মানে? তুই জাস্ট দেখ, আমি আমার দুলা ভাইয়ের জন্য কি ফাটাফাটি একটা চা বানাই। হায় হায় হায়, সব শেষ করে ফেলে। কি একটা অবস্থা, আল্লাহ আল্লাহ, খাইবার কি? এই, তোমার কি মাথার ঘিলু নাই নাকি? ঘিলুটাও রান্না করে খেয়ে ফেলাইছো তুমি? মানে কি? মানে তুমি আমার শালিকাকে রান্না করে নিয়ে আসছো কেন? তোমার কি আক্কেল জ্ঞান সব শেষ হয়ে গেছে? আমি তো ওকে আসতে বলি না, ও তো একাই আসছে। ও চাইলেই তুমি ওরা চা বানাইতে দিবা? মেয়েটার কি অবস্থা দেখো তো, ঘাইমা মেয়েটা তো অসুস্থ হয়ে যাবে। আরে কি অবস্থা। শুনো, তোমার কোনো কাজ কাম করতে হবে না, তুমি চলো আমার সাথে, চলো। ওরে শালির জন্য দরদ, কি দরদ তাই না? আর আমাকে এই অবেলায় টেনে এনে বললা চা খেতে চাই, আমার চা খেতে ইচ্ছা করছে। শুনো, তুমি ওর সাথে তোমার তুলনা করবে না। ও হলো আমার জানে জিগার শালি, জানকা টুকরা। শালি হচ্ছে তো কি হইছে? ও কি মাথা কিনে নিছে নাকি মহারানী ভিক্টোরিয়া? উল্টা পাল্টা কথা বলবা না আমার সাথে। তোমার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে বলবা। মেয়েটা 2 দিন ধরে আসছে মাত্র আমার বাসাতে বেড়াইতে, তুমি এর ভিতরে তাকে চা বানাইতে দিয়ে দিছো। হ্যাঁ, আর নিজে মহারানী সাইজা চুপচাপ ঘরের ভিতরে বসে আছো। ছি 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 ছি। কিছু বললা কেন? আরে ভাই, আমি বললাম তো আমি ওকে আসতে বলি নাই, ও একা আসছে। শুনো, নিজের দোষ না অন্যের উপরে চাপায়ও না। তোমার চা বানাইতে সমস্যা সেটা তুমি আমাকে বলবা, ঠিক আছে? আমি চা খাবো না, আমি বাইরে গিয়ে চা খেয়ে আসবো। দুলা ভাই, আপু ঠিকই বলছে। তুমি চুপ থাকো তো। তোমার কি অবস্থা তুমি দেখছো? তুমি তো বুঝতেছো না ঘাইমার কি অবস্থা। তোমার ঘামটা, ইসরে, তুমি কেন কাজ করবা? হ্যাঁ, তোমার তো মানে তুমি আসছো দুলাবের বাসায় বেড়াবা, দুলাবের সাথে ঘুরতে যাবা, আমরা মানে বুঝো না? ওরে নাটক, চা খেতে চাইলে তুমি, উষ্টা খেয়ে বানাতে হইলে ও, আর মাঝখান থেকে দিলাম আমি, তাই না? শোনো, তোমার এসব ভুং ভাং কথা শোনার আমার সময় নেই। শালিকা, চলো। কি একটা অবস্থা মেয়েটার, আসছে এতদিন পরে, চলো। যাচ্ছি দুলা ভাই, যাচ্ছি যাচ্ছি।
এই গরম চা যদি তোর ঘ্যাগের ভিতরে না ঢালছি আমি, আমার নাম আলো না। পলাশ, কই গেলা? খাবার বাড়ছি তো, আসো। কি ব্যাপার, আশা কোথায়? আশাটা ডাকো নাই? আশাটা ডাকো। ডাকতেছে। ডাকতেছি কি, ডাকো। আশা, আশা। আসি আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আশা দাঁড়া। কি যে করো না, তোমার দুলাভাই থাকতে তুমি কেন এটা টান দিবা? আমি টান দিয়ে দিচ্ছি, তুমি বসো বসো। থ্যাংক ইউ দুলাভাই। আর তুমি একটু পাশে যেতে পারো না? এখানে কি? আমি তো খাবার বেড়ে দিচ্ছিলাম। এই পাশ থেকে তো দেওয়া যায়। বুঝছে কি খাওয়া বলো? পুরোটা টিম দিই। মাছ দিই। কি ব্যাপার, কি সমস্যা তোমার? তুমি দাঁড়ায় আছো কেন? বসে খাচ্ছ না কেন? বসো। দেখো এই খাওয়ার সময় না আমার পাশে কেউ দাঁড়া থাকলে আমার কিন্তু রাগ হয়। বসো। কি হলো? বসো বসো বসো। কি ব্যাপার, কি হয়েছে? আশা, আশা কি হয়েছে তোমার? পানি খাও, পানি খাও, পানি খাও। ঠিক আছে, কি হয়েছিল? কাটা গেছিল। তাই কাটা, তোমার জ্ঞান বুদ্ধি কবে হবে? হ্যাঁ, এই মেয়েটা যে কাঁটালা মাছ খাইতে পারে না তুমি জানো না? তুমি তারপর ওর কাঁটালা মাছ দিছো কেন? তুমি কি তোমার মনে মারতে চাও? ও আমার নিজের বোন, আমি আমার নিজের বোনকে মারতে চাই? যদি বোনকে নাই মারতে চাও তাহলে তুমি ওকে কাঁটালা মাছ কেন দিলা? ছোট্ট একটা মেয়ে, হ্যাঁ, ও কাঁটালা মাছ এখনো খাইতে পারবে? আর সময় লাগবে না? আর 100 দিন বলছি তোমার ছোট বোন আসছে এতদিন পরে, ওর যাতে কোনো ও যাতে আমার বাসায় এসে কোনো কষ্ট না পায়। তুমি সব সময় ওকে এনে কথা বলো কেন? ওর মতলবটা কি? আমার কোনো মতলব নাই, মতলব হইলে তোমার আছে। কারণ তুমি জানো যে ও ছোট মানুষ, ও কাঁটালা মাছ খাইতে পারে না, তারপর তুমি ওকে কাঁটালা মাছ কেন দিলা? এই শোনো, তোমার দরকার নাই, দাও। আমি কাটা পয়সা দিচ্ছি, তারপর তুমি খাও। আর যদি আবার কাটা লেগে যায় গলায়, বুঝো না? ঠিক আছে। আচ্ছা থাক, আমি খাওয়াই দিই। হ্যাঁ, আচ্ছা। হ্যালো হ্যালো, এই আমি একটু বাইরে গেলাম, তুমি গেটটা লাগাই দিও। কি ব্যাপার, তুমি এরকম সেজে গুজে বেরোইছো কেন? তুমি কি বাইরে যাবা? কিছু কেনাকাটা ছিল, শোনো না, ওই যে আমার কিছু কেনাকাটা করতে হবে। তুমি যে কাজে যাচ্ছ, কাজে যাওয়ার আগে আমার কেনাকাটাগুলো করে দিয়ে তারপরে কাজে যাবা। হ্যাঁ? আচ্ছা, তুমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছ? কেন? আমি না তোমার বলছি যে আমি যখন বাইরে কাজে যাব তখন তুমি এই ধরনের কথা বলবা না। এখন যদি আমি তোমার শপিং এ নিয়ে যাই তাহলে আমি কাজ করবো কখন? এক কাজ করি, শোনো, কাজ টাজ বাদ দিয়ে আমি ওই যে বাইতুল মোকাররম মসজিদ আছে না, ওইখানে বসে বলি ভিক্ষা করতে। কি বলো? আরে ভাই, কি তোমার যদি কোনো কিছু লাগে তুমি আমাকে লিস্ট দিয়ে দিবা, আমি যখন ফ্রি থাকবো তখন তোমার কিনে দিব, শেষ। শোনো, আমার দিকে তাকাও, মানে জিনিসগুলো না অনেক ইম্পর্টেন্ট, তাই আমি চাচ্ছিলাম কি আমি নিজে গিয়ে দেখে শুনে বেছে যদি কিনে নিয়ে আসতে পারতাম ভালো। তার মানে তুমি বলতে চাও আমি গাধা? আমি ভালো কোনটা মন্দ কোনটা এটা চিনি না, আমি কিনতে পারবো না। দুলাভাই, ও আপনি কি কোথাও যাচ্ছিলেন দুলাভাই? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছিলাম। কেন, তোমার কিছু লাগবে? তুমি বলো আমাকে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বলো। জি দুলাভাই, আমার একটু ফটোকপি করতে হতো আর কিছু বুকস কেনা লাগতো। আপনি কি আমাকে সাথে করে একটু নিয়ে যাবেন প্লিজ? এই যে এটা কি বললা? প্লিজ কেন বললা তুমি কথা শেষে? তোমার আমি নিয়ে যাবো না কেন? তোমার আমি নিয়ে যাবো এবং তোমার যা যা লাগে সব কিনে দিব। যাও, রেডি হয়ে এসো। ঠিক আছে, কিন্তু দুলাভাই আপনার কাজের কি হবে? দূর,
একদিন কাজ না করলে কি হয়? কিচ্ছু হবে না। তুমি যাও, আগে রেডি আসো, আজকে তুমি আর আমি একসাথে শপিং এ যাবো। ঠিক আছে দুলা ভাই, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে, যাও। কি আমার শপিং এ গেলে সমস্যা? একটা মেয়ে মানুষ কেন শপিং এ যাবে? তোমার সমস্যা। আশাকে নিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে না? তোমাকে না একদিন বলছি তোমার সাথে আসার কোনো তুলনা করবা না। তুমি হইলে আমার বউ, আর আশা হইলো আমার শালি। কেন? শালি হয়েছে বলে কি 7 খুন মাপ? তোমার ভাব চক্কর কিন্তু আমার ভাল লাগতেছে না। ভাব চক্কর মানে? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? বাংলা কথা বোঝো না? বিড়াল যেমন দুধ আর মাছ খাওয়ার জন্য ছুক ছুক করে, তোমাকে দেখে আমার তাই মনে হচ্ছে। শোনো, তোমার আমি একটা কথা বলে দিই, এই টাইপের কথা তুমি আর বলবা না। যদি আসার কারণে যায়, আশা কিন্তু অনেক কষ্ট পাবে, পরে কিন্তু একটা খারাপ কিছু হয়ে যাবে। খারাপের কি দেখছো? উল্টা পাল্টা কিছু করলে না তোমার খারাপ আমি করব। দুলা ভাই, I'm ready. Oh my God, you just looking like a wow. চলো চলো, দেরি করো না, চলো আমরা শপিং এ চলে যাই। আসো নাই, তোমার কি কি লাগবে আমার মোবাইলে যে মেসেজ করে পাঠিয়ে দিও, আমি নিয়ে আসবো না। চলো তাড়াতাড়ি চলো। তোর 2টা শিং 2টা পাকনা একসাথে গজাইছে, তাই না? পাকনা কিভাবে কাটা লাগে তা আমার খুব ভালো করে জানিস। এই নাও, দেখো যা যা বলছিল সব ঠিকঠাক আছে কিনা। কয়টা বাজে? 11টা। তো রাত 11টা পর্যন্ত আশাকে নিয়ে কোথায় কোথায় ঘুরলি আর কি কি করলে জানতে পারি? বেশি কিছু করিনি, খাওয়া দাওয়া করলাম, ওকে শপিং করে দিলাম, তারপর রিক্সায় করলাম, তারপর বাসায় চলে আসছি। আচ্ছা, আর আমি যে এখন এতক্ষণ পর্যন্ত বাসায় তোমার জন্য ওয়েট করছি, সে খেয়াল আছে? আর এর জন্যই তো তাড়াতাড়ি চলে আসলাম। ও মানে 11টা তাড়াতাড়ি? আলো দেখো, আমি খুব টায়ার্ড, তোমার এসব ঘ্যান ঘ্যান শুনতে আমার একটু ইচ্ছা করতেছে। তা থাকবে কেন? তোমার তো এখন আমার কোনো কথা শোনার সময় নাই। তোমার তো মন চাইবে না আমার কথা শুনতে, তোমার মন চাইবে এখন আশাকে নিয়ে উঠতে। আশাকে নিয়ে কোনো বাজে কথা বলবা না। আমি বাজে কথা বলতে যাচ্ছি না, আমি তোমাকে সাফ সাফ বলতে যাচ্ছি, আশাকে নিয়ে বাড়াবাড়ি আমার ভাল লাগছে না। আশা কিন্তু আমার শালি, তো ওর সাথে যদি আমি মেলামেশা না করি তাহলে কার সাথে মেলামেশা করবো? রাস্তার মেয়েদের সাথে। তোমার এসব কুচিন্তা বাদ দিয়া না একটু সুচিন্তা করো। আচ্ছা, তুমি তোমার নিজের বউকে বাদ দিয়ে শালিকে নিয়ে বাড়াবাড়ি করবা, এটা খুব সুরুচির লক্ষণ, তাই না? তুমি কিন্তু নোংরা ইঙ্গিত করছো। তুমি বাজে কাজ করতে পারবা আর আমি তোমার নোংরা ইঙ্গিত করতেই পারবো না? সামলায় কথা বলো। আমি মুখ সামলায় কথা বলছি, তুমি নিজেকে সামলিয়ে চলো, আদারওয়াইজ কথাগুলো না 5 কান হতে সময় লাগবে। তুমি কাকে নিয়ে কথা বলছো? আশা তোমার ছোট বোন, আমি তোমার হাজবেন্ড। তোমার কি বিবেক বুদ্ধি সব হারায় গেছে? আসার পর থেকে তুমি আমার সাথে জাস্ট কি কি করেছো তা নিশ্চয়ই তোমাকে আমার মনে করে দিতে হবে না। তাই সেই সূত্রে তুমি আমার হাজবেন্ড না কি ওটা ভেবেই কথা বলছি। আমার না ভাবতেই ঘৃণা লাগতেছে যে তুমি আমার স্ত্রী। আমারও ভাবতে খুব ঘৃণা লাগছে যে তুমি আমার হাজবেন্ড আর ও আমার বোন। তাহলে ভাইবো না, তোমার তো ভাবতে বলিনি। তারপর তুমি আমার মাফ করো, একটু মুখটা বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না। সহ্য হবে না তো, 2 দিনে আমাকে এখন অসহ্য লাগছে তো। আমি তো সকালবেলা ওটা শুনবো তুমি আমার সাথে ডিভোর্স চাও। হ্যালো, মুখ সামলায় কথা বলো, গলা নামায় কথা, আলো আলো করো না। সত্যি কথা বলে না বন্ধু বেজার, তোমার ঠিক সেই অবস্থা। আমার কি দুর্ভাগ্য, যাকে আমি আমার জীবনের একটা অংশ ভেবেছি সে আজকে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে। আমার না এখন আর ভালো লাগতেছে না, তুমি আমার সামনে থেকে যাও। যাবো না। কি করবা? কিচ্ছু করবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, কারণ তোমার এসব ফালতু বক বক শোনার সময় আমার নাই। শোনো শোনো, দাঁড়াতে বলছি তোমাকে আমি।
এভাবে কেউ খায়? মাত্র তো খাওয়া শুরু করলাম, আর একটু সময় দাও, দেখবা কিভাবে খাইতেছি। দুলা ভাই, আপনি যে এত ভালো প্লেয়ার সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। আচ্ছা তুমি কিভাবে বুঝলাম এত ভালো প্লেয়ার? তুমি তো আগে আমার সাথে খেলো নাই। দুলা ভাই, সত্যি কিন্তু মজা লাগছে, কিন্তু আমাকে এভাবে খাবেন না প্লিজ। আরে না খেলে কি খেলা জমবে? কিন্তু দুলা ভাই, আপনি যে হারে খাচ্ছেন আমি কিন্তু একদম শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা বাদ দাও, বলো আমি প্লেয়ার কেমন? একদম 100তে 100, প্রতি বলেই ছক্কা। কিন্তু ওইদিকে তো আপু ঘুমাচ্ছে, আমরা এখানে খেলছি। একবার ভেবে দেখেছেন আপু যদি উঠে দেখে যে আপনি তার পাশে নেই, কি হবে? এরকম সুন্দর একটা মুহূর্তে তুমি এটা কি বললা? তোমার আপু দেখলে কি হবে? তোমার আপুর আমি ভয় পাই? শোনো, এখন যেটা করতেছো এটা মনোযোগ দিয়ে করো, আর কালকে রাত্রে তোমার আপু যখন ঘুমায় যাবে তখন কিন্তু আমরা আবার খেলবো। সত্যি? সত্যি। ঠিক আছে। আসসালামু আলাইকুম আম্মা। হ্যালো আশা, দেখো কে আসছে। মা তুমি? মা তুমি আমাকে মারলে? আম্মা ব্যাপার কি আমি বুঝলাম না, আপনি বাসায় এসে আসার গেলে থাপ্পড় মারলেন কি সব? আরে আরে তোকে আমি পেটে ধরছি আপন বোনের সংসার ধ্বংস করার জন্য, নাকি অন্যের হাজবেন্ড নিয়ে টানাটানি করার জন্য কুশিকা দিয়েছি? বল কি সমস্যা আমার তো বলবেন। আপনি ওর সাথে এরকম ব্যবহার করতেছেন কেন আশার সাথে? তুমি সম্পর্কে আমার মেয়ের জামাই, তোমাকে শাসন করার পূর্ণ অধিকার আমার নেই, কিন্তু আমার মেয়েকে শাসন করার অধিকার আমার আছে। প্লিজ দয়া করে মা মেয়ের মাঝখানে নাক গলাতে আসবে না। আম্মা আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না, শাসন অধিকার আপনার মেয়ে এসব কি বলতেছেন? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। তুমি এখন কিছুই বুঝবা না, তুমি এখন কিছু বুঝবা না, কারণ মাকে আমি ফোন করে ডাকছি এই বিয়াদবটাকে বাসায় নেওয়ার জন্য। ও তাহলে নাটের গুরুটা তুমি? নিজের সংসার ঠিক করতে যদি নাটের গুরু হওয়া লাগে তাহলে তাই। নিজের সংসার বাঁচাইতে মানে? কেন তোমার সংসারে কি হয়েছে? আমার মুখ খুলতে না বাধ্য করো। তুমি মুখ খুললে কি হবে? আমার ফাঁসি হবে? এর চেয়ে জঘন্য কিছু হবে। তুমি কি বলতেছো? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? তোমার কি হিদায়ত জ্ঞান বোধ কি সব শেষ হয়ে গেছে? নিজের বউকে ছেড়ে যখন শালিকে নিয়ে শুইছিল তখন তোমার হেতার জ্ঞান কোথায় ছিল? তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা? তুমি বুঝতেছো তুমি কি বলতেছো? তুমি বোঝো না? আপু তুই মনে হয় আমাদের ভুল বুঝছিস। এক চর খায় তোর শিক্ষা হয় নাই, আর একটা চর দিয়ে কানসা গরম করে দেবে। আমার কি মনে হচ্ছে জানো? তোমার মা আসার গেলে থাপ্পড়টা মারছে না, এরকম একটা থাপ্পড় তোমার গালে মারতে ইচ্ছা করতেছে আমার। আচ্ছা নষ্টামি করলা তুমি, মারতে চাও আমাকে? লজ্জা করে না লুচ্চা কোথাকার? তুমি আমাকে কোন সাহসে? তোমাকে তো হাত দিয়ে মারছি, তোমাকে জুতা দিয়ে পিটানো উচিত। কেন মারি নেই জানো? শুধু তুমি আমার ওয়াইফ লাগবে এর জন্য। আম্মা আপনার একটা কথা বলি, আপনার যদি শুনেন চিল আপনার কান নিয়ে গেছে, তাহলে কি আপনি চিলের পিছনে দৌড়াবেন? না, আগে দেখবেন আপনার কানটা জায়গা মতো আছে কিনা। আরেকটা কথা, আমাদের দেখা আর শোনা এর ভিতরে অনেক বড় ফারাক আছে। আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে আর বেশি কিছু বললাম না। আর আমাদের ফ্যামিলির ভিতরে আপনি নাক গলাবেন না। আসছেন, ঘুরেন, বেড়ান, খাওয়া দাওয়া করেন, তারপর চলে যান। যান ভিতরে যান, ভিতরে গিয়ে রেস্ট নেন। আশা তুই ভিতরে যাও। দেখছো, একদিন ভালোবেসে এই ইতরটাকে আমি বিয়ে করছি। তুমি দাঁড়ায় আছো, তোমার সামনে ও আশার পক্ষ নিয়ে কথা বলতেছে। আমার এখন কি মনে যাচ্ছে জানো? তোমার আরেকটা চমারি মারতে চাও আমার? না না, তুমি আর কি কি করতে পারো তোমার নষ্টমী আমি দেখতে চাই। মা তুমি ঘরে যাও, আমি এর শেষ দেখে যাও।
বিয়ে করাটা কি ঠিক হবে? শোনো আশা, ভালোবেসে দূরে থাকাটা কিন্তু অসম্ভব। আমার মনে হয় না তোমার আর দেরি করা উচিত হবে। কিন্তু আজ সকালে যে ঘটনাটা ঘটলো, এরপরে এত তাড়াতাড়ি বিয়ে করাটা কি ঠিক হবে? আচ্ছা তুমি মানে এইভাবে কথা বলতেছো কেন? আমার উপরে কি তোমার কোনো ভরসা নেই? আপুর উপর ভরসা করে তো এত দূর এগিয়েছি, কিন্তু আমার ভয়টা তো আপুকে নিয়ে। এখন যদি বিয়ে করি, ও তো খুব কষ্ট পাবে। আরে তোমার আপুকে নিয়ে তুমি কোনো চিন্তাই করো না তো, তোমার আপুকে সামলানোর দায়িত্ব আমার। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের দুজনে আবার একটু ভাবা উচিত। আচ্ছা আমি না বুঝতে পারলাম না, তুমি কি ভালোবাসো না? অবশ্যই বাসি। তাহলে আর একটা কথাও না, বিয়ে কালকেই হবে। আমার ভাই বোন আমার সংসারটা নষ্ট যদি তুমি করে বাঁচাও মা, তুমি যেটা করো মা। ওঠ। আমি দেখতেছি তুই কান্নাকাটি করিস না, আমি আছি না, আমি অন্য হইতে দেবো না। আমি দেখতেছি লোকটা। ঘুমিয়ে পড়। বাবু তুমি আজকে আঙ্গুর খাবে আর আমি চেয়ে চেয়ে দেখি। এভাবে কি হলো? এভাবে নেই। আমি ওটা খাওয়াই দিই। ঠিক আছে, হয় না পুরোটা না। পুরোটাই খাও। এই তোকে না কতদিন বলছি এভাবে আর নজরে আমাদের দিকে তাকাবি না। তোর এই বদ নজরের জন্য দেখ আমি আর আমার স্বামী দুজন শুকিয়ে পাটকাঠি হয়ে গেছি, আর আমাদের ভালোবাসা হাওয়ায় উড়ে যাচ্ছে। তোকে একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে রাখ। আমি আর আমার স্বামী যেখানে আসবো সেখানে তুই আসবি না, আর এইভাবে তো তাকাবিও না। জান ওর কথা বাদ দাও তো। তুমি কোনোদিন শুনছো শকুনের দোয়ায় গরু মরে? না। ও আমাদের দিকে যদি সারা জীবনও তাকায় থাকে আমাদের কিচ্ছু হবে না। তুমি আমার কাছে আসছো, আমার দুজন কি না এখন আঙ্গুর খাবো না, আমি শুধু তোমাকে দেখবো। তাই আমি ওটা খাওয়াই দিই। হয় না। পুরোটা না। আর পুরোটাই খাবো। মা, মা, পলাশ, আপুরে সালাম কর। ওঠ মা, এটা কি করলি তুই? আপু তুই আমার কথাটা একটা কথাও বলবি না। আর তুমি কি কচি মায়া পায় একদম লোভ সামলাইতে পারো নি, তাই না? তোমারে আমি কি বলবো, তুমি তো কুত্তা, কুত্তা তো গোয়েল লোভ ছাড়ে না।
যেখানে আমার মা আমার বোন তোমার সাইড দিচ্ছে, তোমার সাথে কথা বলে তোমার বোকামি, তাই না? মা আমার কথাটা শোন, আমি তুমি কথা বলো না, তুমি একটাও কথা বলো না। তোমাকে আমি এই বাড়িতে কেন আনছিলাম? আমার সংসার ঠিক করার জন্য আনছিলাম। তুমি কি করছো? কালকে রাতে আমি তোমার পা ধরে কাঁদছি, তুমি আজ সকাল হতে না হতে তোমার ছোট মেয়েকে আমার স্বামীর কাছে ঝুলাই দিছো। কি আর ছেলে পাওনি? হ্যাঁ, দুনিয়াতে আর কোনো ছেলে ছিল না? নাকি অন্য কোথাও বিয়ে দেওয়ার সামর্থ্য ছিল না? তুই কেন বুঝতে পারছিস না? আমি তোকে বুঝেই বলেছি তুই মাথা ঠান্ডা করে বস। তোমরা কি বলবা, কি বলবা তুমি? হ্যাঁ, মেনে নাও, যা হইছে হইছে, মেনে নাও, এটাই তো বলবা? এটা দেখার আগে আমাকে বিষ দিতাম, বিষ খেয়ে মরে যেতাম। আটকে উঠলা তুমি, হ্যাঁ? বুক কাঁপে উঠছে। এই হারামজাদিরে বউ সাথে দেখে না আমারও বুক কেঁপে উঠছে, বুঝছো না? এই পিচাসকে আমি 5 বছর প্রেম করে বিয়ে করছি, আর এই তোমার এই ছোট মেয়ে এই হারামজাদি 2 দিন ধরে আসেনি, 2 দিন ধরে এসে আমার স্বামীকে কেড়ে নিল আমার কাছ থেকে। আচ্ছা পলাশ, তুমি আশার মধ্যে কি এমন পাইছো আমার একটা বলো তো, যে আমাদের 5 বছরের ভালোবাসা, প্রেম, 4 বছরের সংসার সব ভুলে গেল, কি পাই? আলো, তোমার সমস্যা কোথায় জানো? তুমি অর্ধেক কথা না শুনে তুমি রিয়েক্ট করো। অর্ধেক? পুরা একটা বিয়ে করে নিয়ে আসছো, এখন অর্ধেক আছে। আপু, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তুই আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা কর। যা ঘটনা ঘটেছে এটার পিছনে দুলাভাইয়ের কোনো হাত। কবুল কইরা বিয়ে করছিস, হ্যাঁ? 3 কবুল কইরা বিয়ে করে এই ব্যক্তি তো দুলাভাই হয় এখনো রে? এই নাটক দেখা বাঁচে, তোদের নাটকের চক্করে আমার জীবন শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি আপু, তোমার কথাটা বুঝতে একদম কথা বলবি না, একদম কথা বলবি। তুমি চুপ থাকো, তোর কারণে আমার সংসার নষ্ট হয়ে গেছে না? তুই বাসা থেকে বের হ। আমি কিছু করিনি আপু, আপু আমাকে বিয়ে করে আনতে নাতে তুমি ওর কারণে আমাকে মারলে। আমি তোমাকে মারতে চাইনি, তুমি কেন আশাকে এভাবে চেপে ধরলা? আসো আসো আসো, তোমার মুখে আসার নাম শুনলে আমার ঘেন্না লাগে। তাহলে তোমার লাইফে আমি কি ছিলাম? তুমি যা ছিলে তাই আছো এবং সব সময় থাকবা। তুমি যা ভাবছো তা পুরোপুরি ভুল। আচ্ছা, তোমার বিয়ে, তোমার সম্পর্ক নিজ চোখে দেখার পরে কি সবকিছু ভুল? হ্যাঁ, সবকিছু ভুল। আচ্ছা, তোমার কি বিয়ে করে শান্তি হয়নি? এখন কি তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও? বা আমার পাগল প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছো? তোমার কথাটা শুনো, তুমি বুঝতে পারতেছো না, তুমি আর ভুল বুঝতেছো। তুমি সবার কথাটা শুনো, তাইলে তুমি বুঝতে পারবা কি হয়েছে। ভালো যেহেতু বাসো, বিয়ে কালকেই হবে। মা, আপনি এত রাতে? তুমি এখানে মা? কেন আমি এত রাতে এখানে আসছি বলে অনেক বড় ক্ষতি হয়ে গেছে দুজনের? না না মা, কি বলছেন? ক্ষতি হবে কেন? আপনি না আসলে তো সকালে আমি আপনার সাথে দেখা করতে যাইতাম। আমার কাছে যেতে? জি মা। কেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। তার আগে তোমার সাথে আমার কথা আছে। জি মা, বলুন। মা, দুলাভাই তাহলে আপনারা কথা বলেন, আমি বরং বাইরে যাই। একদম যাবি না, সোজা হয়ে দাঁড়িয়ে থাক। পলাশ, আমি আমার 2 মেয়ের মতো তোমাকেও সন্তানের মতো জানি, আর তুমি এটা করতে পারলে আমি দরজার আড়াল থেকে মা, আমি বুঝতে পারছি আপনি কি বলবেন। আপনার জায়গায় যদি আমিও শুনতাম না এই কথাগুলো, তাহলে আমিও আপনাকে ভুল বুঝতাম। ভুল? জি মা, ভুল। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি ভুল বুঝতেছি আমি? আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। আশা একটা ছেলেকে ভালোবাসে, নাম তুহিন। ছেলেটা বেকার, তাই আশা ওই ছেলেটার কথা আপনাদের কাছে বলতে পারছে না। ছেলের ফ্যামিলিতে একটু ঝামেলা হচ্ছে, ছেলেকে ওই চাকরি দেওয়ার কথা বলে অন্য একটা মেয়ের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসগুলো নিয়ে আশা খুব টেনশনের ভিতরে ছিল, কিন্তু আমি আশাকে কথা দিয়েছি ওদের 4 হাত আমি 1 করে দিব। তার মানে তুমি আশা তুহিনের বিয়ের কথা বলছিলে? জি মা। অথচ আমি, আমার বড় মেয়ে আলো আমাকে কি ভুলভাল। মা, আলোর কথা বাদ, ও আমাকে খুব বেশি ভালোবাসে, তো তাই হারানোর ভয়টা বেশি। দেখছেন না, আশা এই বাড়িতে আসার পর থেকে ওর পাগলামি বেড়ে গেছে, বেশি ভালোবাসে আমাকে। কিন্তু বিশ্বাস করেন মা, আমি কখনো আশার দিকে খারাপ নজরে তাকাইনি। আর আপনার সাথে যদি কখনো কোনো অন্যায় করে থাকি, আমাকে মাফ করে দিবেন। বাবা,
আমি তো উল্টা তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তুমি আমার ছেলের মতো কাজ করেছো। আমি কি উল্টা পাল্টা ভুল বুঝছি তোমার আমার মেয়ের কথা? তুমি আমার মাফ করে দিও বাবা, তুমি আমার মাফ করে দিও। আমি কত বড় ভুল করতে চাচ্ছিলাম। আমি মানি যে আমি সব সময় তোমার সাথে রাগ করে কথা বলি, তার মানে তো এই না যে আমি তোমাকে ভালোবাসি না। 9 বছর আগে আমি তোমাকে যেমন ভালোবাসতাম আমি এখনো ঠিক তেমনই তোমাকে ভালোবাসি। তোমার মনে আছে যে আমাকে বিয়ে করতে হলে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার ছোট বোন সবার খেয়াল রাখতে হবে। তখন আমি তোমাকে কি কথা দিয়েছিলাম? যে আমি রাখবো, আমি তোমার বাবা মাকে আমি সম্মান করব, শ্রদ্ধা করব, আমার আপন বাবা মার মতন দেখব। আর তোমার ছোট বোনকে আমি আমার আপন বোনের মতন আদর করব। এখন আদর করতে গিয়ে যদি তোমার বোনকে আমি সবসময় খুশি রাখতে চাই, ও যা বলে তাই শুনি, মানে ওর চাওয়া পাওয়া আমি পূরণ করি, এটা কি আমার অপরাধ? আমার একটা ছোট বোন থাকলে কি আমি সেটা করতাম না? বলা শেষ? শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা, একটা কথা জানো, এক্সেস এভরিথিং ইজ ব্যাড। সব কিছুর একটা লিমিট আছে, তুমি সেই লিমিটটা ক্রস করছো। আর কি বললে? বিয়ের আগে বলছিলা, আমি তোমাকে বলছিলাম যে আমার ফ্যামিলিকে হ্যাপি করতে হবে। হ্যাঁ, ফ্যামিলি আমি বাদ দিয়ে নয়, তা তো না। তুমি কি করছো? তুমি আমাকে বাদ দিয়ে আমার বোনের সাথে যেটা করছো এটা কি ঠিক করছো? তুমি আমাকে আন্ডারস্টিমেট করছো রীতিমতো। ও তোমার বোন, মানলাম। বোনের মতো করে আদর করছো সেটাও মানলাম, কিন্তু তোমার কি মনে হয় না তুমি একটু বেশি করে ফেলছো? তুমি আমাকে আন্ডারস্টিমেট করে তুমি আমার বোনকে টাকা নাই বললে। মানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হবে? আমি কিছু বলতে পারবো না? জামাই, আমার মেয়ে তো আমাকে সুযোগ দিচ্ছে না, তুমি তো আমাকে কিছু বলতে দিবা? জি আমা বলেন। নতুন জামাই বাইরে দাঁড়ায় আসছে। নতুন জামাই মানে? জামাই ভেতরে এসো। কি মুখ লুকাচ্ছিস? সরি বল। মা, নতুন জামাইয়ের সামনে মা। ঠিক আছে ঠিক আছে, সালাম করো। সালাম করো। এই না করতে হবে, বড় না।